2018 সালে রাতের অন্ধকারে নির্বাচনের কথা আপনাদের সকলেরই মনে আছে যে 154টা সিটে কিভাবে বিনা ভোটে নির্বাচিত হয়েছে, যেখানে একটি কুকুরও যায়নি ভোট কেন্দ্রে ভোট দিতে। মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান দীর্ঘ সময় প্রবাসে থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি তৃণমূলের নেতাকর্মীকে যেভাবে তিনি উজ্জীবিত করেছেন, সুসংগঠিত করেছেন এবং ঐক্যবদ্ধ করেছেন, সেই ঐক্যবদ্ধ বিএনপির ফলে কিন্তু হচ্ছে গত 17 বছরে আমাদের যে আন্দোলন, যে সংগ্রাম ছিল এই স্বৈরাচারের বিরুদ্ধে, এবং আমরা বারংবার এই স্বৈরাচারকে বলেছি যে আপনারা গণতন্ত্রের পক্ষে আসেন, আপনারা ন্যায়ের পক্ষে আসেন, আপনারা এদেশের জনগণের পক্ষে আসেন। কিন্তু এই স্বৈরাচার সরকার তারা নিজেদের ক্ষমতাকে জোর করে ধরে রাখার জন্য, ক্ষমতায় স্থায়ীভাবে থাকার জন্য তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে বারংবার 14 সালের নির্বাচনের কথা সকলেরই মনে আছে আপনাদের, যে 154টা সিটে কিভাবে বিনা ভোটে নির্বাচিত হয়েছে, যেখানে একটি কুকুরও যায়নি ভোট কেন্দ্রে ভোট দিতে। আবার 2018 সালে রাতের অন্ধকারে নির্বাচনের কথা আপনাদের সকলেরই মনে আছে, যে নির্বাচনের আগের দিন রাতেই টোটাল নির্বাচন তাদের হয়ে গেছে। এবং 2024 সালে যে নাটকীয় নির্বাচন, দামি নির্বাচন এবং স্বতন্ত্র যাদেরকে দাঁড় করিয়েছে তারাও তাদের প্রার্থী, আবার যারা তাদের প্রতীক নিয়ে দাঁড়িয়েছে তারাও তাদের নিজেদের প্রার্থী। মানে একটি নাটকীয় একটি পরিস্থিতি। কিন্তু বাংলাদেশে মানুষের উপরে এমনভাবে এই স্বৈরাচার সরকার, ফ্যাসিস্ট সরকার প্রভাব বিস্তার করেছে যে মানুষ যে সত্য কথা বলবে, সেই সত্য কথা বলতে গিয়েও তারা ভয় পেয়েছে। কারণ সত্য কথা বলতে গিয়ে আপনাদের মিডিয়া কর্মীদেরকে মামলা দিয়েছে, হামলা দিয়েছে, বিভিন্নভাবে আপনাদের পরিবারকে নির্যাতনের শিকার হতে হয়েছে। যারা সুশীল সমাজের কথা, তারা অনেকে সত্য কথা বলতে ভয় পেয়েছে। এবং আমাদের যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের, আমরা যারা জিয়ার আদর্শকে ধারণ করে আমরা রাজনীতি করি, আমরা যখনই গণতন্ত্রের কথা বলেছি, যখনই সত্য কথা বলেছি, মানুষের পক্ষের কথা বলেছি, তখনই আমাদেরকে মামলা হামলা দিয়ে জর্জরিত করেছে, আমাদের পরিবারকে ক্ষতিগ্রস্ত করেছে।